আমি শুভ্রা, আমি হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি। আজকে আমি হ্যাংলা হেসেলে একটা চটপট বিরিয়ানি রান্না করতে এসেছি, যেটা খুব সহজেই বাড়িতে রান্না করা যায় এবং বাড়ির সমস্ত উপকরণ দিয়ে সেটা সহজেই রান্না করতে পারবেন। এই জন্য কী কী লাগছে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে আমাদের লাগছে চিকেন 250 গ্রাম, 200 গ্রাম বাসমতি চাল, যেটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, 10 মিনিট মতো ভিজিয়ে নিয়েছি। আর সাথে লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, যার মধ্যে লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে। এছাড়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ ভাজা যেটা আমরা বেরেস্তা বলি সেটা, কাজু বাদাম বাটা, চেরা কাঁচা লঙ্কা, ঘি, আর একটা হচ্ছে গুঁড়ো মশলা যেটা গোটা গরম মশলা আর জায়ফল জয়িত্রী দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি পরিমাণে তেলটা লাগবে, 2 চামচ বড় চামচের মতো তেলটা দেওয়া হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হতে একটু টাইম নিচ্ছে, একটু বাড়িয়ে দিলাম। যখন এই গরম মশলা থেকে একটা ফ্লেভার আসবে তখন আমি এই গোটা গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব চটপটে হয়, মানে খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্নাটা করা যায়। যেহেতু আমি একজন ওয়ার্কিং উম্যান, আমার বেশিক্ষণ সময় বাইরেই কাটে, আর আমি যেহেতু হেলথ ডিপার্টমেন্টে থাকি, তো আমাকে অনেকটা সময় বাইরেই থাকতে হয় এবং খুব তাড়াতাড়ি কোনো কিছু বানানোর জন্য আমি এই ডিশটা খুব প্রেফার করি, আর আমার মেয়ে খুব পছন্দ করে এই ডিশটা। আচ্ছা, এটার জন্য প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দেবো 2 চামচ মতো পেঁয়াজ বাটা, তারপর আমরা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার আমি এটাকে নাড়াতেই থাকবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি তার মধ্যে চিকেন দিয়ে দেবো। আমি তো সমস্ত চিকেনটাই দিয়ে দিচ্ছি। এবার আমি যে ভাজা গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো 1 চামচ মতো। ভাজা গুঁড়ো মশলা যেটা বলেছিলাম, গোটা গরম মশলা যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, এছাড়া জায়ফল, জয়িত্রী সব মিলিয়ে শুকনো কড়াইতে ভেজে তারপর সেটা গুঁড়ো করে নিতে হবে। এটা একটা সুন্দর ফ্লেভার আসে যেটা আমরা বিরিয়ানিতে পাই। এটা খুব হেলদি খাবার। এটা যেহেতু বাড়িতে সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়, সেরকম তেলও লাগে না, এটা খুব হেলদি খাবার। বাচ্চাদের এটা খুব সহজেই দেওয়া যায়, কারণ বাচ্চারা খুব পছন্দ করে বাইরের বিরিয়ানি খেতে, সেটা না দিয়ে এটা দেওয়া যায়, এতে খুব ভালো হয়। এবার 5 মিনিট মধ্যে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে অল্প আছে মাংসটা হয়ে যায় কিছুটা। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখা হচ্ছে 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি হ্যাঁ অনেকটা হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দই দিয়ে দেবো, ফ্যাটানো দই দিয়ে দেবো। দইটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। 4 চামচ মতো দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। আমি এখানে একটা কথা বলছি, যেহেতু আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে স্বাস্থ্যের সাথে যুক্ত আছি হেলথ ডিপার্টমেন্টে, ওই জন্য বলছি আপনারা যারা এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়নি তারা অবশ্যই গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে চালটা দিয়ে দেবো। আমি সমস্ত চালটাই দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষাবো। এর মধ্যে এবার আমরা নুন দিয়ে দেবো। এটা আপনারা বানিয়ে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগবে এবং খুব অল্প সময় এটা তৈরি হয়ে যায়। এবার মশলাটা কষে আসলে আমরা তার মধ্যে চিনি দেবো। 1 চামচ মতো চিনি দেবো। চিনিটা দেবার পর আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। যতটা আমরা চাল নিয়েছি ঠিক তার ডবল আমরা জলটা দেবো।
আমরা যদি 1 বাটি চাল নিই তাহলে 2 বাটি জল দেবো। এবার আমরা তার মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা রেখেছি আমি, সেটা দিয়ে দেবো। যেহেতু আমার মেয়ে ঝাল খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি একটু ঝালঝালি সব ডিশ রান্না করি। দিয়ে এটা আমরা এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর হ্যাংলা এসে রান্না করে। ফিরে আসলাম 10 মিনিট পর, চলুন দেখা যাক কেমন অবস্থায় আছে এটা। ওয়াও! এবার আমি এর মধ্যে ভাজা কাজু বাদাম দিয়ে দেবো। এবার আমি এই ভাজা পেঁয়াজটা দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের মতো। তারপরেই আমার রেডি হয়ে যাবে চটপট বিরিয়ানি, যেটা খুব সহজেই বানানো যায়। 1 মিনিট হয়ে গেছে, দেখি এবার এটা একদম রেডি। এবার এটাকে আমরা প্লেটিং করব। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া গেল, এবং বাড়িতে যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এবার একটু সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমি খুব ভালোবাসি ফুড কার্ভিংটা করতে। তৈরি হয়ে গেল চটপট বিরিয়ানি। খুব সহজেই বাড়িতে বানানো হয় এবং বাড়ির সমস্ত উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন স্বাস্থ্যসম্মত উপায়ে বিরিয়ানি। আর এই রকম ধরনের রান্না আরও পেতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাংলা এসের চ্যানেল, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে রান্নাটা।